এই যে এটা আমার শপে নেলটা বসানো হয়েছে। চলো এটা যদি হয়ে যায় ভালোভাবে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর নয়তো আমি ভিডিওটাই দেবো না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। অ্যান্ড আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব, যেটা আমি বানাবো। আমার হঠাৎ ইচ্ছে হলো একটু চিকেন পকোড়া বানানোর, আর সেটাই আমি বানাবো। আর তোমরা হয়তো ভাবছো চারদিকে অন্ধকার, আমার মুখে রোদ লাগছে। হ্যাঁ, আমি একটু রোদেই দাঁড়িয়েছি। তো তোমরা দেখো ব্লগটায় আমি কীরকম কী করি। আর এখন আমি যাব বাজার করতে, কিছু কেনার আছে, কারণ কি ঘরে কিছু জিনিস নেই। আর একটু তোমাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ লাগতে পারে, বিকজ আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, অ্যান্ড ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো আমি রোডে চলে গিয়েছিলাম, অ্যান্ড এখানে আমি একটা নার্সারিতে ঢুকেছিলাম, বিকজ কিছু ফুল গাছ নেওয়ার ছিল। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু প্ল্যান্টিং করব, বাট গিয়ে দেখলাম যে সবেই নিউ যে ফুল গাছগুলো হয় সেগুলো হচ্ছে, এই দেখো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এরা সাজিয়েও দিচ্ছে, একাই সব কাজ করছে, একাই পরিষ্কার করছে। আর আমি এদিকে তোমাদের রোডটা দেখাচ্ছিলাম, এই আম গাছ যে আছে। আর দেন আমি ওখান থেকে চলে গিয়েছিলাম একটু নেলস করতে। আমি কত রকমভাবে দেখবো, সেই তো একই মুখ। আর এখানে দেখো, এখানে এই যে মাঠটা আমাদের আছে রোডের, এখানে ক্যারাটে শেখানো হয় প্রত্যেক দিন বিকেলবেলা। প্রচুর প্রচুর বাচ্চারা শেখে পার ডে। আমি করছি নেল এক্সটেনশন, আর তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো যে কীভাবে কি করছি আর কেমন ডিজাইন করছি। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে, আর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা আমার শপে নেলটা বসানো হয়েছে এবং জাস্ট সাইজ অনুযায়ী কাটিং করা হয়েছে। এরপরে এখনও অনেক কিছু বাকি আছে, এটার উপরে ডিজাইন করতে হবে, জেল লাগাতে হবে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে আমি দেখালাম যে আমার নেলটা কতখানিটা হয়েছে আর কতখানিটা বাকি। তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, অ্যান্ড কেমন হয়েছে আমি আবারও বলছি, ভুলো না বলতে, অবশ্যই বলবে যে কেমন হয়েছে। এখনের জন্য টাটা, আবার আমি পরে তোমাদেরকে দেখাবো। এখানে আমি হাফ কাপ জেল দিয়ে আর ড্রাই করতে দিয়ে দিয়েছি মেশিনের উপরে। এটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এরপরের স্টেপ কি। আমি আর তারপরে ফুটেজ নিতে পারিনি, এটাই আমার লাস্ট লুক। তোমরা সবাই বলো কেমন লাগছে অবশ্যই। আর এরপর আমি যাবো বাড়ি। আমি বাড়ি এসে গিয়েছি, আর তোমাদেরকে যেমনটা আমি দেখালাম, আমি একটু হাতে নেল করছিলাম। যাই হোক, আমার নেল করা ডান। এবার আমি চিকেনটা করব, তোমাদের সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা শুধু থাকো আর দেখো। আর আমি এবার ভাবছি আমি একটা রান্নার ভিডিও করতে শুরু করে দেবো, কারণ কি আমার চ্যানেলে শর্টস ভিডিও, ফানি ব্লগ আসছে, রেসিপি আসছে, সব কিছুই আসছে। তো আমি ভাবছি রান্নার ভিডিও স্টার্ট করে দেবো, কী আছে, সব রকম করতে হবে। যদি তোমরা একটু পছন্দ করো, যা হোক তো পছন্দ হবে তোমাদের। যাই হোক, চলো আমি তো এখন সব কিছু রেডি করে নিই। তো এখানে আমি অল্প পরিমাণে একটু চিকেন নিয়ে নিয়েছি, বিকজ আমি বেশি করব না, অল্পই করব। কেমন হবে কি আমি জানি না, এর আগে আমি একবারই ট্রাই করেছিলাম। আর এখানে আছে পেস্ট, আদা রসুনের অ্যান্ড লঙ্কার পেস্ট। তো চলো এটাকে ম্যারিনেট করতে হবে এখন মশলাপাতি দিয়ে। সব মশলা দিয়ে আমি ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি, সব কিছুই দিয়েছি। আর দেখালাম না যে কি কি মশলা দিলাম বা কি কি দিলাম। জাস্ট এতে দিয়েছি আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কাও দিয়েছি তার মধ্যে দুটো। দেন দিয়েছি একটু, কি বলে ওটাকে, বলছি, হ্যাঁ, ধনে গুঁড়ো দিয়েছি প্যাকেটের, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যান্ড নুন অবশ্যই। আর তোমাদের যদি চাট মশলা থাকে তাহলে সেটা দিয়ে দিও, দিলে খুব সুন্দর টেস্ট আসে। আর একটু হালকা লেবু দিয়ে দিয়েছি, লেবুটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে হয়ে গেছে সবই। এবার জাস্ট এটাকে ভাজবো, ভাজলেই আমাদের কাজ শেষ। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার ননস্টিকের কড়াতে করছি, কারণ এতে বেশি তেল অ্যাবজর্ব হয় না এবং এতে বেশি তেল টানে না এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। তো গরম করতে বসিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দেব তেল। অনেকটাই তেল লাগবে।
সো এখানে আরেকটু তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, নয়তো চিকেনটা ভালোভাবে হবেই না। আর এই তেলটা ততক্ষণ গরম হোক আর সেদিকে আমি অন্য কাজগুলো করে নিই। আর তোমরা যেমনটা দেখলে আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এবার জাস্ট ভাজবো, ভাজার সময় তোমাদেরকে দেখাবো। কি আর দেখাবো, সবাই তো ভাজে, মানে পকোড়া রান্না সবাই পারে। তো চলো তোমরা দেখো যে আমি কিভাবে রান্না করি। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমার মনে হয় চিকেনটা দিয়ে দেওয়া উচিত। আমি না সত্যি বুঝতে পারি না যে কখন তেল গরম হয়, বাট যখন দেখি যে এরকম একটা ধোঁয়া ধোঁয়া উঠছে তখন আমি বুঝতে পারি যে না, হয়ে গেছে তেল গরম। তো চলো এবার পকোড়াগুলো আস্তে আস্তে ভাজতে শুরু করি। পকোড়াগুলো আস্তে এই হচ্ছে আমাদের পকোড়া, সরি ম্যারিনেট চিকেন, আর এই হচ্ছে তেল। এক এক করে তেলে দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে আমি নেড়ে নেবো। গ্যাসটা আমি অনেকটাই লো ফ্লেমে রেখেছি। এই দুটো ফার্স্টে একটু বেশি হয়ে গেছে, বিকজ আমি বুঝতে পারিনি যে গ্যাসটা প্রচণ্ডই গরম হয়ে গেছে। হোপফুলি এইটুকুই চাইবো যাতে কোনো গড়বড় না হয়। আর আস্তে আস্তে এগুলোকে ভেজে নেবো, বিকজ খেতে তো হবে আমাকে। তো এখানে এইগুলো কতক্ষণ হোক, আর আমি যতক্ষণ তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করবো, বা আমি এখানে ভিডিওটা স্টপ রাখছি, এগুলো ভাজা হয়ে গেলে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো এখানে ফার্স্ট ফ্রাই হয়ে গেছে, একটু বেশি মনে কালচে হয়ে গেছে, আমি জানি না। এটা সেকেন্ড ধাপ, এটাকে ভালোভাবে করতে হবে। ওটা একটু বেশি কালো কালো হয়ে গেছে, এটাকে ভালোভাবে করতে হবে, নয়তো আমার মনটা খারাপ হয়ে যাবে। চলো এটা যদি হয়ে যায় ভালোভাবে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর নয়তো আমি ভিডিওটাই দেবো না। এটার কালার ভালো এসছে যথেষ্ট, সেটারও টেস্ট ভালো এসছে, আমি টেস্ট করে দেখলাম। তো এটা এখন হোক, আর এটা হয়ে গেলে খাবার আমি রিভিউ দেব। সব কিছুই তো মিক্সড হচ্ছে। সো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এবার করব আমি রিভিউ। বাঁতে এক্ষুনি খেতে যাচ্ছিলাম, ওই বাদ নেই, একটা অন্তত খেয়ে দেখি। যেগুলো একটু বেশি কালো হয়ে গেছে, হালকা হালকা তেতো লাগে, একদম হালকা একদম, বাকি সব ফ্লেভারই ঠিক আছে। আর আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি, তার জন্য অনেকটা ঝাল দিয়েছিলাম, একদম পারফেক্ট আছে। নিজে রান্না করেছি, ভালো তো হবেই, এটা তো কেউ জাজ করো না, নিজের রান্না আমি ভালোই বলবো। ঠিক আছে আমি খেয়ে নিই, কারণ কি আমার শুধু নজর যাচ্ছে শুধু পকোড়ার দিকে। খেয়ে নিয়ে আমি রেস্ট নেব, আর এই ব্লগটা এইটুকুই, বলতে পারো শুধু খাবারই তোমাদেরকে দেখালাম, ব্লগ কিছুই না। টাটা।